বাজারে এসেছে জ্যৈষ্ঠ মাসের আম, লিচু, তরমুজ সহ হরেক রকম ফল। ফলনে বাজার দর জানতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কেমন দেখছেন ফলের বাজার দর? করেন আসলে আপনি যেমনটি বলছিলেন যে সামনেই কিন্তু আসলে মধুমাস জ্যৈষ্ঠ, কিন্তু সেই জ্যৈষ্ঠের প্রারম্ভেই কিন্তু বরিশালের যে ফলের বাজার যেগুলো আছে সেই বাজারগুলোতে আসলে কিন্তু বিভিন্ন ধরনের রসালো ফলের আসলে আগমন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পাচ্ছি যে লিচু এসেছে বাজারে, এবং লিচু কিন্তু এই নতুন আমরা এখানকার স্থানীয় যে বিক্রেতা তাদের সাথে যে কথা বলেছি যে সপ্তাহখানেক ধরে আসলে লিচু আসা শুরু করেছে, কিন্তু লিচু আসলেও ক্রেতা যারা আছে ক্রেতাদের কিন্তু এক প্রকার নাগালের বাইরেই আসলে লিচুর অবস্থান। আমরা যেটা দেখেছি যে প্রকার ভেদে কিন্তু লিচুর 300 থেকে 350 টাকা করে আসলে চলছে খুচরা বাজারে বরিশালের। লিচুর পাশাপাশি কিন্তু কিছু আম আসা আসলে শুরু করেছে ইতোমধ্যে। এই আমগুলো একটু আর কি প্রারম্ভেই আসলে যেগুলো পেকে যায়, বিশেষ করে রাজশাহী দিনাজপুর অঞ্চলের, সেগুলো আসা শুরু করেছে, এবং সেই আমগুলোর মধ্যে এখন বাজার যেটা আসলে যেই আমের সয়লাব সেটা হচ্ছে গোবিন্দভোগ আম। এই আমের আসলে খুচরা বাজারের দাম এখন আছে 130 থেকে 40 টাকা করে, এবং আমের দামেও কিন্তু একটু আসলে বেশ উত্তাপ বলেই আমাদেরকে কিন্তু ক্রেতারা জানিয়েছে। তারা একই সাথে জানিয়েছে যে তাপদাহ যেটা সেটা কিছুটা কমে গেলেও ফলের বাজারের যে উত্তাপ সেটা আসলে শুরু হয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে আসলে একটু কথা বলবো যে এখন যে এই মৌসুমের যে ফলগুলো আসা শুরু করেছে সেগুলোর বাজার দর কেমন এবং ক্রেতা চাহিদা কেমন। বাজারটা আম এই গোবিন্দভোগ আছে আপনাদের 100 থেকে 120, আর লিচু আছে 300 থেকে 350, 400। এই মৌসুমে তো এখন নতুন ফল দুইটাই। আর অন্যান্য যে ফল সারা বছর পাওয়া যায় সেগুলোর এখন কেমন কি দাম? আনারের দাম বেশি, 450 থেকে 500 টাকা। মালটা 250 টাকা। আপেল আছে আপনার 280 থেকে 300 টাকা, 320 টাকা এই আর কি। নাশপাতি আছে আমাদের 250 টাকা। যে আসলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, একই সাথে আমরা কিন্তু একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই মৌসুমে লিচু আসা শুরু করেছে, আম আসা শুরু করেছে, আপনাদের কাছে আসলে দাম আসলে কেমন মনে হচ্ছে, কম না ক্রয় ক্ষমতার বাইরে? আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের কাছে এটা ক্রয় ক্ষমতার বাইরে। এখন যে লিচু আপনি দেখতেছেন 350 থেকে 400 টাকা, আসলে এটা আমাদের পক্ষে ক্রয় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের যে খাওয়াবো কান্নাকাটি করে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই, এছাড়া এই যে আম এসেছে, আমের দামটা আসলে কেমন দেখলেন বাজারে? আপনাদের কি নাগালের মধ্যে আছে ক্রয় ক্ষমতা? কোনো কিছুই নাগালের ভিতরে নেই, কোনো কিছুই আমাদের নাগালের ভিতরে নেই, অনেক কষ্ট হচ্ছে। যে আসলে আমরা আসলে যেমনটি বরিশালের যে ফলের বাজার সেটা ঘুরে যেটা দেখছিলাম যে ক্রয় ক্ষমতার নাগালের বাইরেই কিন্তু এখন যে মৌসুমী ফলগুলো আছে সেগুলোর দাম। ক্রেতারাও কিন্তু আমাদেরকে বলেছে একই কথা, বিক্রেতারাও যেটা বলছে যে এখন যেহেতু একটু সরবরাহ কম আছে, চাহিদা সামনে বাড়বে, সামনে সরবরাহ বাড়বে, তখন কিন্তু আসলে দাম কিছুটা কমে যেতে পারে। এছাড়া এখন কিন্তু মৌসুম শেষ হয়ে যাচ্ছে তরমুজ এবং বাঙ্গির। আমরা সেখানেও গিয়েছি যে শেষ মৌসুমের দিকে আসলে এসে দাম কিছুটা চড়া হয়েছে। এর আগে কিন্তু মাস দুই আগে একটা বিষয় কিন্তু এই বাজারে প্রচলন ছিল যে তরমুজের দাম যখন একটু বৃদ্ধি পেত তখন কিন্তু ক্রেতারা এই তরমুজ খাওয়াটা এক প্রকার বন্ধ বন্ধ করে দিত। তো সেই বন্ধের কিন্তু প্রভাব সেটা কিন্তু মোটামুটি পড়েছে তরমুজের বাজারে। দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলায় আসলে তরমুজ চাষ হয়, বিশেষ করে উপকূলবর্তী যে দুটি অঞ্চল বরগুনা এবং পটুয়াখালী, এই দুই অঞ্চলে কিন্তু প্রচুর তরমুজ আসলে চাষ হয়, এবং চাষিরা তারা আসলে বিক্রি করতে গিয়ে যখনই আসলে মধ্যস্বত্ব ভোগীদের কবলে পড়ে তরমুজের খুচরা বাজারে দাম বিক্রি হয়েছে, ততবারই কিন্তু যে চাষি যারা আছে সেই চাষিরা কিন্তু মাথায় হাত দিয়েছে। আমরা যদি আরেকটু দেখাই আসলে বাজারে কিন্তু যে দাম ফলগুলো সেগুলো একটু চড়া থাকলেও স্বাভাবিকভাবে বিভিন্ন প্রয়োজনে আসলে ক্রেতারা আসছেন, ক্রেতারা ফল কেনার চেষ্টা করছেন। আমরা যেটা জানতে পেরেছি
যে স্বাভাবিকভাবে ফল যেহেতু ছোট বাচ্চাদের পছন্দ, বিশেষ করে লিচু এবং আম, তো অভিভাবক যারা তারা কিন্তু একটু বাধ্য হয়ে এই বেশি দাম হলেও তারা কিন্তু আসলে লিচু এবং আম কিনছে। একই সাথে কিন্তু অনেকে যারা আসলে তাদের বেড়াতে যায় আশেপাশে, কিংবা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, সাথে কিন্তু একটু পথ্য হিসেবে আমাদের একটা এই সমাজে প্রচলিত যে রীতি হয়ে গেছে একটু ফল নেওয়া, কিন্তু এই প্রয়োজনীয় ফলটাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে বরিশালের বাজারে খুব উত্তাপ ছড়ানো দাম, এবং সেটাই আসলে ক্রেতা আমাদেরকে জানিয়েছে, ক্রেতা সমাজ। এছাড়া যদি অন্য যে বিষয়টা বলি, বিশেষ করে যে আঙুরের দামও কিন্তু বরিশালে মোটামুটি চড়া। এই বরিশালের চড়া বাজারের মধ্যেও কিন্তু বাধ্য হয়ে যে ক্রেতা যারা আছেন তারা কিন্তু ফল কিনছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে ফলের বাজারের যে উত্তাপ সেই সম্পর্কে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।